রায়গঞ্জ শহরের উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আটক করে মালদার কালিয়াচক মোজামপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ রহিম শেখকে। গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ পথ আটকালে রহিমের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় 381.73 গ্রাম মাদকদ্রব্য, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে অর্ণব সাহা ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজেয়াপ্ত মাদক সামগ্রী পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই রহিম শেখকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন এই ঘটনার সঙ্গে কে বা কারা আরও যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব সাহা বলেন, মাদক পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চলবে এবং খুব দ্রুতই পুলিশ তদন্ত সম্পন্ন করবে। উল্লেখ্য, এর আগেও রায়গঞ্জের কাশিবাটি স্কুল মোড় ও শক্তিনগর এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছিল পুলিশ। ধারাবাহিকভাবে মাদক উদ্ধার হওয়ায় শহরবাসীর মধ্যে প্রবল উদ্বেগ ছড়িয়েছে। একদিকে সমাজ বিরোধী কাজকর্ম, অন্যদিকে একাধিক চুরির ঘটনায় মানুষ চিন্তিত হয়ে পড়েছেন। স্থানীয় মহল প্রশ্ন তুলছে, তবে কি রায়গঞ্জ এখন মাদক পাচারকারীদের নতুন আস্তানা হয়ে উঠছে? আজকে 6 সেপ্টেম্বর 2025 আমি একটু আগেই আইসি রায়গঞ্জের তরফ থেকে একটা রিকুইজিশন গিয়েছিল আমাদের মাননীয় মহকুমা শাসক রায়গঞ্জের কাছে, এবং সেখান থেকে আমি অর্ণব শাহ ডেপুটি ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর নির্দেশ পাই যে ইমিডিয়েটলি পুলিশ ফোর্সকে অ্যাসিস্ট করার জন্য। তাই আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আজকে রায়গঞ্জ NBSTC যে বাস স্ট্যান্ড আছে তার পেছনের গলিতে এখানে মালদার একজন ব্যক্তি, নাম হচ্ছে মোহাম্মদ রহিম শেখ, বয়স অ্যাপ্রক্সিমেটলি 27 বছর বয়স। তার বাড়ির ঠিকানা হচ্ছে মোজামপুর, পোস্ট অফিস হচ্ছে হরেহক, থানা হচ্ছে কালিয়াচক, ডিস্ট্রিক্ট মালদা। তার কাছে বাজারের একটি ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগের মধ্য থেকে আমরা কিছু জামা কাপড়ের সাথে সাথে তার তলায় ট্রান্সপারেন্ট 3টে প্লাস্টিকের পলিথিন প্যাকেটের মধ্যে থেকে আমরা 381.73 গ্রাম অ্যাপারেন্টলি ব্রাউন রঙের ব্রাউন সুগার জাতীয় পাউডারকে কনফিসকেট করেছি এবং সিজার লিস্ট তার তৈরি হয়েছে। এবং আমরা আমাদের ন্যাশনাল ড্রাগস অ্যান্ড সাইকিয়াট্রিক অ্যাক্ট 1985 অনুযায়ী এ ব্যাপারে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া এবং যে ব্যক্তিকে ধৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কোর্টে প্রডিউস করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। এবং এ ব্যাপারে আমরা ইতিমধ্যেই জেলা শাসক, মহকুমা শাসক এবং এসপিকে জানিয়েছি। আর কিছু পাওয়া গেছে ব্রাউন সুগার ছাড়া? না, এখনো অবধি আমরা ওনার যে ব্যক্তি আমরা ধরতে পেরেছি তাতে এই যেটা বললাম ওটাই পাওয়া গেছে। এই 5টা প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে, মানে কোথায় নিয়ে যাচ্ছিল অথবা কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, কিছু জানা গেছে? আমরা সেটা পুলিশি তদন্ত চলছে যে উনি এরকম হ্যাবিচুয়াল অফেন্ডার কিনা আমরা সন্দেহ করছি। এর পেছনে যে একটা হয়তো কোনো বড় গ্যাং বা র্যাকেট থাকতে পারে যারা এই রকমভাবে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর এবং সংলগ্ন জেলাগুলোতে এই ব্যবসা চালাচ্ছে, সে ব্যাপারে পুলিশ আধিকারিকরা এ ব্যাপারে গভীর পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।